আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তেলাপিয়া মাছে তো পেঁয়াজা করবো, এই জন্য বড় বড় 5 পিস তেলাপিয়া মাছ চাইছি। এখানে আপনার হলুদ মাখিয়ে রেখেছি, এগুলোকে এখন তেলের ভিতর ভাজি করব। দই পেঁয়াজা করতে হলে আগে তেলের ভিতর ভাজি করতে হয় মাছকে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি মুচমুচে ভাজি করব না, হালকা ভাজি করে এখন নামিয়ে রাখবো। এরপর চুলোর উপর একটা পাতিল তুলে দিতেছে। দো পেঁয়াজা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি, আদা বাটা, রসুন বাটা রেখেছি, আর এখানে টমেটো কাটি রেখেছি, কাঁচামরিচ কাটি রেখেছি। এখানে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো রেখে দিয়েছি এবং কি ধনিয়া জিরার গুঁড়া। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব একে একে করে সবগুলো উপকরণ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আর হলো কাঁচামরিচ। এগুলো ভালো করে কষিয়ে নেব এবং বাদামি কালার করব। কিছুক্ষণ অপেক্ষা করে বাদামি কালার হওয়া যায়। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এবার হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব উপকরণ আমি দিয়ে দিলাম। এগুলো এবার একটু কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে এবার আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, তেলগুলো উপরে চলে আসছে। এবার আমি এক পিস করে মাছ দিয়ে দেব। আজকে আমার মাছগুলো তেলাপিয়া মাছগুলো পুকুরে তরতাজা বড় বড় তেলাপিয়া মাছ, বুঝছেন? অনেক বড় বড় পিস করছি আমি মাছের তো পেঁয়াজা খাওয়ার জন্য। আরেক পিস দিয়ে দিলাম। এরপর আমি আরও কিছুক্ষণ রান্না করব। মাছগুলো ঢাকনা দিয়ে রেখে দিতেছি। মাছ অনেকক্ষণ রান্না করার পর হাফ রান্না হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে সুন্দর একটা কালার আসার জন্য। মাছের দো পেঁয়াজা রান্না করতে হতে এই দিক দিয়ে আমি অন্য কাজগুলো রেডি করে ফেলছি। এই দিক দিয়ে আমি বেগুনি বানার জন্য বেসন মাখিয়ে রাখছি, বেগুন কাটি রাখছি, আর পেঁয়াজি বানার জন্য পেঁয়াজি এগুলো সুন্দর করে মশলা মাখিয়ে রাখছি। এদিকে আমার মাছগুলোও হয়ে গেছে মাখা মাখা, মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। দেখেন আপনারা, পুকুরে তো তরতাজা মাছ, একবারে ফ্রেশ। এই যে দেখেন আমার রান্না সুন্দর, মাছের দোয়া পেঁয়াজা সুন্দর একটা কালার চলে আসছে। আলহামদুলিল্লাহ আমার মাছগুলো রান্না হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাই দেবেন। আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করলাম। অনলাইনে নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।